আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী জেলা সোনাগাজী উপজেলার কাজিরহাট সংলগ্ন যেই পুরাতন সুইচ গেটটি আছে, আমরা সেই সুইচ গেটের অবস্থানে দাঁড়িয়ে আছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একসময় যখন এই রেগুলেটরটি ভেঙে পড়ে যায়, এখানে আর রেগুলেটরটি নির্মাণ না করে মুসাপুর রেগুলেটরটি নির্মাণ করে। বর্তমানে এই স্থানে বিস্তর নদী ভাঙন শুরু হয়েছে। মানুষের বসত ভিটা, আবাদি জমিন ও সড়ক এভাবেই প্রতিনিয়তই বিলীন হচ্ছে নদীর গর্ভে। এখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখার যেন কেউ নেই। আপনার বাড়ি কোথায়? বাড়ি সরহাজারি। সরহাজারি। তাহলে আপনি কোম্পানিগঞ্জের মধ্যে পড়েছেন? হ্যাঁ, কোম্পানি। আচ্ছা, এদিকে কোথায় যাচ্ছিলেন আপনি? এদিকে জামাই বেচি। জামাই বাড়িতে যাচ্ছেন। সবসময় কি এই পথে যাতায়াত করেন? তো কি করে? আচ্ছা, কিভাবে যাতায়াত করেন আপনারা? এই নৌকাত করে পারে। বর্তমানে নদীর দুই অংশের মানুষ যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে এই নৌকাটি। এই নৌকায় পারাপার হতে এক পাশ থেকে জনপ্রতি 20 টাকা করে নেওয়া হয়, দুই পাশে 40 টাকা হয়। তাহলে চিন্তা করেন, যাদের কাছে আসলে সামর্থ্য নেই তারা নদী পারাপার হতে কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে আপনি নৌকা করে ওই দিক থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? সোনাগাজী থেকে। আমরা এখন চাইছি আমাদের অতি সত্বর ব্রিজের দরকার। এখানে ব্রিজ নির্মাণ করা, ব্রিজের দরকার। আর মুসাপুর রেগুলেটরটা হয়ে গেলে মনে করেন আমরা নদী ভাঙনের কবল থেকে বাঁচিয়ে যাব। প্রথম কাজ হলেও এই ব্রিজটা, এই সোনাগাজী কোম্পানিতে লোক হাট ভাঙতে কষ্ট হয়ে যায়। নৌকাত করি ভাড়া 20 টাকা নেয়, যাতে 20 টাকা, 20 টাকা। আবার আমার সুইচগেট দিয়ে আমাদের ইয়াতে মুসাপুর যে ব্রিজটা, সুইচগেটটা যে রেগুলেটর নহলে আমাদের এলাকার বিলিয়ন যে বিলিয়ন, আমাদের এলাকার বাড়িঘর হাজার হাজার বাড়িঘর ভাঙি হয়ে গেছে। বিস্তর এলাকা ভাঙতে আছে। এটা হলো সরকারের দাবি জানায়, এটা যেভাবে কামটা করে দিবে দরকার আমাদের এলাকা, এভাবে আমাদের যত সরকার ব্যাগে কাম ধরে, এটা ধরে, এটা ধরে, কোনো উন্নত দেয় না আমাদের এলাকা। এটা আজ 20-25 বছর আমরা কষ্ট করি। এই অংশে অতি শীঘ্রই একটা ব্রিজ নির্মাণ আবশ্যক। এর পাশাপাশি নদী ভাঙন রক্ষার্থে মুসাপুর রেগুলেটরটি পুনর্নির্মাণ করা আবশ্যক। আমি আমার বাবার বাড়ি এই যে সোনাগাজী। আমাকে বিয়ে দিছে ওই যে কোম্পানিগঞ্জ বসুরহাট। আপনারা এদিক দিয়ে যাতায়াত করেন কিভাবে? এই যে নৌকা পথে। তো এখানে কি সবসময় নৌকা পাওয়া যায়? সব সময় পাওয়া যায় মনে করেন না। নৌকা যদি ওপারে থাকে তাহলে আমরা এপারে অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়। 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকে? হ্যাঁ, মাত্র একটা নৌকা। ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? উদ্যোগ নেওয়া হয়েছে কয়েকবার, যে কয় যে কাজ হইতেছে, দইতেছে, অনেক জিনিসপত্র যন্ত্রপাতিও আসছে, কিন্তু কাজ যে কিছু দেখি না। এরা মনে হয় যে কাজগুলা, মুখের কথাগুলা নিয়ে মনে হয় যে ঘুমাইতেছে। এদের কই ঘুম, কোনো খবরে নাই, কোনো কই। যদি জাগ্রত হইতো তাহলে তো আমাদের কাজটা চলতো। এই যে দীর্ঘ একটা সময় 23-24 বছরের গুম, এদের গুম আসলে কে ভাঙাবে? এই 23-24 বছরের ভিতরে বেশ কয়েকটা সরকার গিয়েছে এবং এসেছে, কিন্তু তাদের গুম ভাঙেনি। তো আসলে এদেরকে গুমের ভ্যাকসিনটা কে দিয়েছে সেটা একটু জানার দরকার।